আজকে আমরা শুরু করছি মাল্টিপল ইন্টিগ্রেশন, মানে ডবল টেবিল ইন্টিগ্রেশন, যেটা তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের সলিউশন। তো আমার কাছে মোটামুটি যে ইয়ারগুলো লেখা আছে ওখানটায়, সেই ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমার কাছে আছে। হ্যাঁ, তো আমি শুধু সেই ইয়ারের কোশ্চেন পেপারেরই সলিউশনগুলো করাচ্ছি। তো আপাতত এই ভিডিওতে 2024 সালের সলিউশন পেপারটা করাবো, তারপরে ভিডিওতে 23 সালের, তারপরে 21, তারপর 20, এরকম করে যাবে। আমি শুধু এই 2024-এরটা ওপেন করে রাখছি। আমার পড়ানো যদি তোমাদের মনে হয় বুঝতে পারছি, তাহলে পরেরগুলো পেতে গেলে এগুলো হাইড করা থাকবে আর কি। পরেরগুলো যদি পেতে যাও তাহলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আসছে দেখি। তো দেখো এখানটায় ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1-এর ডি। তো পাশে দেখো আমি ওর যে নাম্বার, মানে ওতে কত নাম্বারের ছিল সেটা আমি উল্লেখ করে রেখেছি। দেখো ব্র্যাকেটে লেখা আছে 2, তেমন এটা শর্ট কোশ্চেন। কি বলেছে, এভালিউট দ্য ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন এটা, cos of x plus 2y plus 3z dx dy dz ওভার দ্য রিজিয়ান 0 less than equals to x less than equals to 2 as well as y এর দিয়েছে আর z এরটা দিয়েছে। z এরটা কায়দা করে আবার একটু মডিউলাস দিয়েছে। মডিউলাস ভাঙলে এরকম হবে -1 less than equals to z less than equals to 1। ঠিক আছে, তাহলে সলিউশনে আমাদের গিভেন ইন্টিগ্রেশন x equals to 0 to 2, y equals to 1 to 3, z is equals to -1 to 1, cos of x plus 2y plus 3z of dx dy dz। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, জেডের ইন্টিগ্রেশনটা আমরা যদি আগে করি, তাহলে পরের লাইনে x এর ভ্যালু তো 0 to 2, y এর ভ্যালু তো 1 to 3। আচ্ছা, z মানে আমি এটাকে কেমন ধরবো, এই ইন্টিগ্র্যান্ডটাকে cos of 3z plus c, কারণ z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, মানে রিমেনিং অল আদার ভেরিয়েবলস শুড বি ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, কসের ইন্টিগ্রেশন হয় সাইন অফ 3z প্লাস c ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে তাই যদি হয় 1/3টা বাইরে দিয়ে দিলাম, ভেতরে থাকলো cos হবে না, সাইন হবে, সাইন অফ 3z প্লাস 2y প্লাস এক্স, উল্টো অর্ডারে লিখে নিলাম আর কি। জেড এর লিমিট হচ্ছে -1 to 1, আর বাকি পড়ে থাকলো dx dy। দিস ইকুয়ালস টু 1/3 পড়ে থাকলো, তাহলে x ভ্যারিজ ফ্রম 0 to 2, y ভ্যারিজ ফ্রম 1 to 3। একবার z এর ভ্যালু 1 বসাবো আর একবার z এর ভ্যালু -1 বসাবো। তাহলে z এর ভ্যালু যদি 1 বসাই, সাইন অফ 3, তার মানে 3টা কনস্ট্যান্ট বাইরে মানে পিছনে লিখে দিলাম, মাইনাস সাইন অফ 2y প্লাস এক্স মাইনাস 3, বাকি পড়ে থাকলো dx অ্যান্ড dy। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে এবার সিমিলারলি আমি ওয়াইড ইন্টিগ্রেশন করব। তাহলে ওয়াইড ইন্টিগ্রেশন যদি করি পরের লাইনে, আচ্ছা নিউ পেজে যাই, দিস ইজ ইকুয়ালস টু 1/3 ওয়াইড যদি ইন্টিগ্রেশন করি x ইকুয়ালস টু 0 to 2, সাইনের মানে এই প্রথমকার সাইনটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস আসে, আর ওয়াইয়ের সাথে যেহেতু 2 আছে তাহলে হাফ cos অফ 2y প্লাস এক্স প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হাফ cos অফ 2y প্লাস এক্স মাইনাস 3, y ভ্যারিজ ফ্রম 1 to 3, পড়ে থাকলো অনলি dx। পরের লাইনে আমি ভ্যালু পুট করব, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/3 x ভ্যারিজ ফ্রম 0 to 2, y এর ভ্যালু একবার 3 বসাবো, তাহলে হয়ে যাচ্ছে দেখো -1/2 cos অফ 3 দুগুণি 6, আর ওইখানটায় 3 আছে তাহলে 9, মিনস x প্লাস 9 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, cos অফ 1 যদি পুট করি তাহলে 2 আর 3 5, মানে x প্লাস 5,
সিমিলারলি পরেরটাতেও আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। আচ্ছা, এখানটা আমি একটু ভুল করলাম, গোটাটাতেই থ্রু আউট একটা 3 বসিয়ে দেবো, মাইনাস দিয়ে গোটাটাতেই একবার লোয়ার লিমিট 1 পুট করে দেবো, সেটা করলে বেটার হবে। দাঁড়াও, ঠিক আছে, তাহলে আমি গোটাটাতেই একবার আপার লিমিট ওয়াই ইকুয়ালস টু 3 পুট করে দিই। তাহলে মাইনাস হাফ কস অফ 3 দুগুণ 6 9, মানে এক্স প্লাস 9 প্লাস হাফ অফ কস অফ 3 দুগুণি 6, মানে তার থেকে 3 বাদ দিলে 3 পড়ে থাকছে, তার মানে এক্স প্লাস 3 মাইনাস এবার লোয়ার লিমিট, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হাফ কস অফ 2, তার মানে 5 এক্স প্লাস 5 মাইনাস হাফ কস অফ 1 যদি পুট করি তাহলে এক্স মাইনাস 1 অফ ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমি এখান থেকে ভেতর থেকে পুরোটা থেকে হাফটা কমন নিয়ে নিলাম। তাহলে হাফ যদি কমন নিই, দিয়ে প্লাসগুলোকে আগে লিখি, মাইনাসগুলোকে পরে লিখে দিচ্ছি। তাহলে হাফ কমন নিলে এখানটায় পড়ে থাকছে 1/6 এক্স ইকুয়ালস টু 0 to 2, এটাকে আগে লিখি। তাহলে কস অফ এক্স প্লাস 3, তারপরে এটাকে মানে কস অফ এক্স প্লাস 5, তারপরে এটাকে লিখলে মাইনাস কস অফ এক্স প্লাস 9, তারপরে লাস্টে এটা মাইনাস cos of x minus 1 and from 0 to of dx। আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে cos এর ইন্টিগ্রেশন এবার লিখবো সাইন, তাহলে হয়ে যাবে সাইন অফ x প্লাস 3 প্লাস সাইন অফ x প্লাস 5 মাইনাস সাইন অফ x প্লাস 9 মাইনাস সাইন অফ x minus 1 varies from 0 to 3। তাহলে this is equals to 1/6, 3 যদি বসাই তাহলে সাইন 6, তারপরেরটা হবে প্লাস সাইন 8, তারপরেরটা হবে মাইনাস সাইন 9 10 11 12 মাইনাস সাইন অফ 2। ক্লিয়ার? তারপর এবার মাইনাস অফ 0 হবে, তাহলে মাইনাস অফ সাইন 3 মাইনাস অফ সাইন 5, তারপরটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন 9, তারপরে 0 পুট করালে এমনি মাইনাসে মাইনাসে প্লাস হতো, কিন্তু 0 পুট করালে ভেতরে -1 আসছে, তাহলে মাইনাস সাইন অফ 1। ঠিক আছে, ও সরি, আমি এখানটা এক্স এর ভ্যালু 0 to 2 ছিল, আমি ভুল করে 0 to 3 পুট করে দিয়েছি। সরি, এখানটায় দেখো 0 to 2, হ্যাঁ, তাহলে 2 পুট করলে আচ্ছা, আমি এগুলো একটু মুছে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো 2 পুট করলে 5, 2 পুট করলে 7, তারপরে 2 পুট করলে 11, তারপরে 2 পুট করলে 1, তারপরে 0 যদি পুট করি সাইন অফ মাইনাস অফ 3, তারপরে 0 পুট করলে 5 মাইনাস মাইনাসে প্লাস 9, সিমিলারলি প্লাস সাইন অফ -1, মাইনাস বেরোলে সাইন অফ মাইনাস অফ সাইন 1। ঠিক আছে, আচ্ছা, দিয়ে এবার এখানটা দেখো কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে হয়তো, এটাকে যদি সিম্পলিফাই করে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু 1/6, প্লাসগুলোকে আগে লিখবো, সব থেকে বড় প্লাস হচ্ছে সাইন 9, তাহলে সাইন অফ 9, তারপরে প্লাস সাইন অফ 7, তারপরে প্লাস সাইন অফ 5, আচ্ছা, নেগেটিভের ভিতর সাইন প্লাস সাইন 5 মাইনাস সাইন 5 কেটে যাচ্ছে, তাহলে সাইন 5 হচ্ছে না, আর নেগেটিভের ভেতরে মাইনাস সাইন 11 মাইনাস সাইন 3 আর মাইনাস 2 সাইন অফ 1। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল? এই অঙ্কটা আমি আগেও এমনি সলিউশন করতে গিয়ে আগের কোনো না কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই করিয়েছি, আমার যতদূর মনে যাক, কোনো না কোনো একটা ভিডিওতে আমি নিশ্চয়ই করিয়েছি এটা, হ্যাঁ, কারণ এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আসছি নেক্সট কোশ্চেনে।
তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন 2 নম্বরের। কি বলেছে দেখো, এইচ আর কি কোশ্চেন নাম্বার। এক্সপ্রেস 0 to pi by 2 dx 0 to cos x x square dy as double integration and evaluate it। তাহলে সলিউশনে আমি যদি ইন্টিগ্রেশনটাকে লিখি, আচ্ছা dx আছে মানে x equals to 0 to pi by 2 dx এরকম হবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল এজ পরের ইন্টিগ্রেশনে dy আছে, তার মানে পরেরটা y লিমিট, তাহলে y ভ্যারিজ ফ্রম 0 টু cos x অফ x স্কোয়ার dy। এবারে দেখো y এর মানে লিমিটে, আপার লিমিটে x আছে, তার মানে আমি x কে x এর মতন ইন্টিগ্রেশন, y কে y এর মতন ইন্টিগ্রেশন করতে পারবো না। যারা আগেকার ফুল যে কোর্সটা কমপ্লিট করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তার মানে y এর ইন্টিগ্রেশনটা আমি আগে করব, দিয়ে যেই লিমিট বসাবো তার ভেতরে কিন্তু x থেকে যাবে, ওই যে আপার লিমিট cos x বসাবো, দিয়ে তারপরে x এর ইন্টিগ্রেশনটা আমরা করব। আচ্ছা, তো পরের লাইনে যেহেতু dy, তাহলে y রেসপেক্টে ইন্টিগ্রেশন মিনস x স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট, তাহলে x স্কোয়ারটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। তাহলে পড়ে থাকবে কি, x ইকুয়ালস টু 0 টু পাই বাই 2 x স্কোয়ার dx y ইকুয়ালস টু 0 টু cos x dy। এবার যেটা আমি একটু আগে বলছিলাম, যে এবার মনে হবে যে এইটাকে এর মতন ইন্টিগ্রেশন করে দিই, আর এদিকে এইটাকে এর মতন ইন্টিগ্রেশন করে দিই, কিন্তু ঘটনাতে তা হবে না, কারণ এই পরের ইন্টিগ্রেশনটা মিনস ডিওয়াই বলে যে ইন্টিগ্রেশন, সেটা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনে এক্স থেকে যাবে, মানে ফাংশন অফ এক্স হবে। তাহলে সেই ফাংশন অফ এক্সটা আবার এইখানটায় আসবে, দিয়ে এক্স এর ইন্টিগ্রেশনটা হবে, বুঝে গেল? তাহলে পরের ইন্টিগ্রেশনটা যদি করি ডিওয়াই, তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই, আপার লিমিট লোয়ার লিমিট বসায় যদি, তাহলে কস এক্স হচ্ছে অ্যান্সার আর কি, অ্যান্সার মানে ওর ভ্যালু ইন্টিগ্রেশনটা। তাহলে সেই কস এক্সটা বাইরে আসলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার কস এক্স অফ ডিএক্স, বোঝা গেল? আর তুমি যদি এই ইন্টিগ্রেশনটাকে এর মতন আর এইটাকে এর মতন যদি করে দিতে, তাহলে রেজাল্টে দেখো এক্স পড়েই থাকতো, মানে কস এক্সটা পড়েই থাকতো। দিয়ে এবার এটা কি করবো, বাইপাস করে দেবো। তো আমি বাইপাসটা আর দেখাচ্ছি না, মানে করে দেখাচ্ছি না, অ্যান্সারটা লিখে দিচ্ছি। দেখো এখানটা আমি একটু করে রেখেছি, একটু মুখে বলে দিচ্ছি। এরপরে এইটার আমরা বাইপাস করব, তাহলে বাইপাস এখানে করে দিয়েছি, করে দিয়ে ফার্স্ট পার্টটুকু হচ্ছে এইটা, আর পরের এই পার্টটুকু হচ্ছে এইটা লিখেছি, ঠিক আছে। যে এটা তো ইন্টিগ্রেশন চলে গেছে, লিমিট বসে এটা এসছে, সিমিলারলি পরেরটা আবার বাইপাস, যে সিম্পল ক্যালকুলেশন করলে এটা আমাদের আসবে অ্যান্সার, ঠিক আছে। সেরপর আসছে নেক্সট কোশ্চেনে। এরপরে আসছে 2-এর ডি, এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। দেখো পাশে 5 নম্বর বলে লেখা আছে। তো কি বলেছে, এক মিনিট, হ্যাঁ 2-এর ডি কি বলেছে, ইভালুয়েট দ্য ডবল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স ডিওয়াই, হোয়ার ডি বলে যে রিজিয়ানটা আছে সেটা বলা হয়েছে এরকম, 2y less than equals to x less than equals to 2 and 0 less than equals to y less than equals to 1। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন হিসেবে লিখি, x এরও লিমিট দেওয়া আছে, আমাদের y এরও লিমিট দেওয়া আছে। তাহলে সলিউশনে নাও I is equals to x varies from 2y to 2 and y varies from 0 to 1 e to the power x square dx dy। এইবারে এই অঙ্কটার একটা মজার জিনিস কি দেখো, কারোর তো এটা মনে হতেই পারে যে স্যার আপনি এক্সটা আগে লিখলেন ওয়াইটা পরে লিখলেন, আমি ওয়াইটা আগে লিখবো এক্সটাকে পরে লিখবো। তাহলে তাই যদি হয়, ধরো কেউ তাই লিখতে চাইলো, y ইকুয়ালস টু 0 to 1 dy আর x ইকুয়ালস টু 2y to 2 e to the power x square dx, ক্লিয়ার? তাহলে মানে আমি বলতে চাইছি যে এখানটা দেখো, আমি যদি এই ইন্টিগ্রেশনটা করতে চাই, এইটা করাটা তাই উচিত, কারণ এক্স এর লিমিটটা আমার ভেরিয়েবল আছে আর ওয়াই এর লিমিটটা কনস্ট্যান্ট আছে, যে লিমিটটা ভেরিয়েবল থাকে সেই ইন্টিগ্রেশনটা আমাকে আগে করতে হয়।
এটা আমরা পুরো থ্রু আউট কোর্সে বারবার এই কথাই বলেছি। যে ভেরিয়েবল মানে যে এক্স বা ওয়াই তার মধ্যে যার লিমিট ভেরিয়েবল তাকে ইন্টিগ্রেশন করতে হবে, সেই হিসাবে আমাকে এক্স এর ইন্টিগ্রেশন আগে করতে হয়। তাহলে আমাকে বলো e⁻x স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত? e⁻2x এর ইন্টিগ্রেশন আমরা জানি, এটা কি e⁻mx এই ফরম্যাটে আছে, কিন্তু এটা e⁻x স্কোয়ার মানে e⁻x⁻m এই ফরম্যাটে আছে। এর ইন্টিগ্রেশনে কিন্তু আমরা ফর্মুলা জানি না। তাহলে আমরা প্রথমে আটকে গেলাম। দ্যাট মিনস আমাকে কি করতে হবে, কিন্তু এইটাই যদি এরকম হতো যে এটা এক্স এর ইন্টিগ্রেশন না করে ওয়াই এর ইন্টিগ্রেশনটা করতাম e⁻x স্কোয়ার dy, যদিও এখানটা করা যাচ্ছে না কারণ ওয়াইটা কনস্ট্যান্ট আছে, ওয়াই এর ইন্টিগ্রেশন আমাকে পরেই করতে হবে, বাই দ্য কন্ডিশন এক্স এর ইন্টিগ্রেশন আগে করতে হবে। কিন্তু যদি করতে পারতাম তাহলে সেই হিসাবে এটার ইন্টিগ্রেশন কি হতো, যেহেতু ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন e⁻x স্কোয়ারটা, এক্স যেহেতু কনস্ট্যান্ট e⁻x স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসতো, অনলি ডিওয়াই পড়ে থাকতো, ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই থাকতো। ঠিক আছে, তাহলে আমার মেন কাজ এই অঙ্কটায় সেটা হচ্ছে এক্স এর লিমিট ভেরিয়েবল, ওয়াই কনস্ট্যান্ট আছে, আমাকে চেঞ্জ করতে হবে। ওয়াই এর লিমিটকে ভেরিয়েবল আর এক্স এর লিমিটকে কনস্ট্যান্ট বানাতে হবে, মানে চেঞ্জ অফ লিমিট, এইটা আমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা রিভার্স অফ দ্য অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন বলে পড়েছিলাম। ঠিক আছে, দেখো কিন্তু এখানে কোশ্চেনে বলে দেয়নি রিভার্স অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন, কিন্তু আমাকে এখানে না বলে দিলেও করতে হচ্ছে, নাহলে আমার হচ্ছে না আর কি ইন্টিগ্রেশনটা। তাহলে তার জন্য আমরা প্রথমেই রিজিয়ানটাকে আঁকবো। রিজিয়ান না আঁকলে আমাদের লিমিট কোথার থেকে কতদূর কি আছে সেটা বোঝা যায় না। তাহলে প্রথমে আমরা রিজিয়ানটা যদি আঁকি, এখান থেকে মেন অঙ্কটা শুরু হচ্ছে। হ্যাঁ, দ্য গিভেন রিজিয়ান ইজ, কি দেওয়া আছে, এক্স এর লিমিট 2y লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 অ্যান্ড y এর লিমিট 0 লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি এটা ছবি আঁকি তাহলে কেমন দাঁড়াবে দেখো। তো আমি যদি রিজিয়ানটা এবার ড্র করি, ড্র না করলে কিন্তু তুমি রিভার্স অফ দ্য ইন্টিগ্রেশন করতে পারবে না, মানে লিমিটটা ঠিকঠাক বুঝতে পারবে না। তাহলে আমি যদি ড্র করি, এটা ধরে নিচ্ছি আমাদের এক্স অ্যাক্সিস, এটা ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। এবারে এক্স এর ভ্যালু 2y থেকে 2 পর্যন্ত গিয়েছে। তাহলে আমরা প্রথমে দেখি এক্স ইকুয়ালস টু 2y এর স্ট্রেট লাইনটা কেমন দেখতে। তার মানে এক্স ইকুয়ালস টু হাফ এক্স, এটা কেমন দেখতে, ওয়াই ইকুয়ালস টু mx টাইপের দেখতে, মিনস অরিজিন দিয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম নেই যেহেতু, তাহলে এক্স ইকুয়ালস টু হাফ এক্স মোটামুটি এরকম। ঠিক তো, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2y। তারপরেরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 মিনস এরকম একটা ভার্টিক্যাল লাইন হয়, এক্স ইকুয়ালস টু 2। সিমিলারলি ওয়াই এর লিমিট কত, ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 মিনস এক্স অ্যাক্সিস টু ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 মানে এক্স অ্যাক্সিসের হরাইজন্টাল একটা লাইন হয়। তাহলে এবার সেই লাইনটা কি আমাদের এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে, সেটা আমাদের কনফিউশন ব্যাপার। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন কত দিয়ে পাবো, ওই পয়েন্ট কি করে পাবো, ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যে দুটো স্ট্রেট লাইন গেছে তাদের সলভ করে দিতে হয়। তাহলে একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2y আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2। এক্স এর ভ্যালু যদি 2 পুট করে দিই তাহলে ওয়াই এর ভ্যালু বেরোয় 1। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু 1, তার মানে 2, 1। তাহলে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1, ওই যে আর একটা ওয়াই এর লিমিট, সেটা ওয়াই ইকুয়ালস টু 1 কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে আমাদের মানে রিজিয়ান কোনটা হবে। তো রিজিয়ান দেখো, আমরা যদি বুঝতে না পারি তাহলে ওই ডট ডট লাইনটা ইউজ করব, যেখানে দুই রকমেরই ডট আছে, সেখানে হচ্ছে আমাদের রিজিয়ান। আমাদের কনফিউশন হবে যে আমাদের এইটা রিজিয়ান হবে নাকি এইটা রিজিয়ান হবে। ঠিক আছে, এটা স্বাভাবিক, কনফিউশন হওয়ারই কথা, এটা একটু জটিল আছে। তো আমি যদি ওয়াই লিমিটটাই ডট ডট দিই তাহলে ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 মানে এইটা, মিনস এই গোটা এরিয়াটা বোঝাচ্ছে, মানে এদিকে বাম দিকেও আছে। আমি যদি শুধু ওয়াই এর কথা ভাবি, এদিকে ডান দিকেও আছে। ঠিক আছে,
আচ্ছা, এবার এক্স এর দেখি। এক্স এর হচ্ছে এক্স ইকুয়ালস টু 2y, এটা আমি যদি অন্য কালার দিয়ে দিই, সবুজ কালার দিয়ে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু 2y টু 2, তার মানে এই লাইন থেকে এই লাইন, এটাকে আমি ভার্টিক্যাল লাইন দিয়ে যদি দাগ দিই তাহলে মোটামুটি এরকম দাঁড়াচ্ছে। তাহলে কমন লাইন কোনটুকুতে আছে? এই ট্রায়াঙ্গেলটুকুতে আমাদের কমন পোর্শন। তাহলে আমাদের লিমিটটা এইটুকুতেই হবে। এই y ইকুয়ালস টু 1 এই লাইনটা আমাদের দরকার পড়ছে না, লিমিট তো দিতেই হবে y এর লিমিট, কিন্তু ওটা দরকার পড়ছে না, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা চেঞ্জ অফ লিমিট। তাহলে নাও i ইজ ইকুয়ালস টু, আমাদের দেওয়া ছিল x equals to 0 to pi by 2 dx, y এর ভ্যালু 0 to cos x of সরি আমি ভুল অঙ্ক টুকছি। i equals to, আমাদের ছিল x এর লিমিট 2y to 2 dx ইন্টিগ্রেশন y এর লিমিট 0 to 1 e to the power x square dy, মানে y কনস্ট্যান্ট ছিল। এবার আমরা চাইছি x কে কনস্ট্যান্ট করতে। তাহলে x কে কনস্ট্যান্ট মানে এই এরিয়াটার সব থেকে বাম দিকের পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, যার কোঅর্ডিনেট 0 0, আর সব থেকে ডান দিকের পয়েন্ট হচ্ছে এটা, যেটার কোঅর্ডিনেট হচ্ছে 2 0। আমরা এরকম করে শিখেছি আর কি। তাহলে x এর ভ্যালু 1 to 2, তার মানে x ভ্যারিজ ফ্রম 0 to 2, আর y ভ্যারিজ, y কি করে করতে হয়? y এর জন্য আমাদের ভার্টিক্যাল লাইন টানতে হয়। এরকম একটা ভার্টিক্যাল লাইন টানবো, যদি একবারও বুঝতে না পারি দুবার টানবো, দুটো টানবো আর কি। তাহলে লোয়ার লিমিট কি? দেখো দুটোরই নিচের ভ্যালু হচ্ছে y ইকুয়ালস টু 0 2, উপরের ভ্যালু কি? এই যে স্ট্রেট লাইন পর্যন্ত, আমি যেরকমই টানি এই স্ট্রেট লাইন পর্যন্ত এসে, তাহলে এখানে y এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু 2y, তাহলে y এর ভ্যালু x বাই 2, ক্লিয়ার? e টু দি পাওয়ার x স্কোয়ার dy। এইবার আমাদের এই ইন্টিগ্রেশনটা করব, যেহেতু y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, পুরো x ওয়ালা টার্মটাই কনস্ট্যান্ট, তাহলে এটা আমাদের বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে পরের লাইনে x ইকুয়ালস টু 0 to 2 e টু দি পাওয়ার x স্কোয়ার dx, আর ওদিকে পড়ে থাকবে y ইকুয়ালস টু 0 to x বাই 2 অফ dy। এবার এটার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? যেটা আসবে সেটা আমি সামনে বসাবো। এটাকে আবার আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিও না এক্স এরটা, কেন? কারণ ওয়াই এর ইন্টিগ্রেশনে এক্স ওয়ালা টার্ম থাকবে, সেটা ডিএক্স এর ইন্টিগ্রেশন আবার পার্টিসিপেট করবে সে আবার। তাহলে যাই হোক, এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন কত হবে? ওয়াই মানে এক্স বাই 2 আসবে, তাহলে হাফ বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু 0 to 2 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে চলে এসছে। আমি এক্স স্কোয়ারটাকে জেড ধরবো, তাহলে তার ডেরিভেটিভ ডিজেড মানে হচ্ছে 2x dx। এই যে x dx আছে, তার জায়গায় আমরা বসিয়ে দেবো ডিজেড বাই 2, আর ই টু দি পাওয়ার জেড, এখানে ইন্টিগ্রেন্টটা কনভার্ট হয়ে যাবে তাতে। এবং তারপরে লিমিটটা চেঞ্জ করব, দিয়ে সিম্পল ইন্টিগ্রেশন করলে যা হয় সেটাই হবে আমাদের আনসার। তোমাদের নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে যে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 to 1 dx, ইন্টিগ্রেশন 0 to x root over of x square plus y square dy by transforming to polar coordinate। সুতরাং শুধু ওই ইন্টিগ্রেশনটা দেখে ঝট করে ইন্টিগ্রেশন করতে শুরু করে দিও না, মানে কিন্তু বলে দিয়েছে যে এটাকে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করে তারপর ইন্টিগ্রেশনটা করতে, ঠিক আছে? তো দেখো, আমরা যদি এটাকে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করি, তার আগে আমাকে রিজিয়ানটা ড্র করতে হবে, কারণ যখনই আমরা ভেরিয়েবল ট্রান্সফার করি তখনই আমাদের রিজিয়ানটা আঁকতে হয়, নাহলে লিমিট বোঝা মুশকিল হয়। তাহলে আচ্ছা, এটা 5 নম্বরের, হ্যাঁ, এই সাইডে 5 লেখা আছে। দ্য গিভেন রিজিয়ান ইজ এক্স এর ভ্যালু 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1, অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু এক্স। তাহলে যদি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইকুয়ালস টু 1, সরি একটু মাখিয়ে গেল,
x equals to 1. Similarly, y equals to 0 মানে x axis to y equals to x means a straight line. তাহলে রিজিয়ান হয়ে গেল আমাদের এটা। x equals to 0টা আমাদের সেরকমভাবে কাজে লাগলো না, ঠিক আছে। আচ্ছা, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, কি করে পাবো? x equals to 1 আর y equals to x সলভ করে দেবো, তাহলে সেটা পাবো 1,1। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট তো অরিজিন 0 0 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট 1 0, ঠিক আছে। এইবার আমরা ট্রান্সফরমেশনটা নেব। তাহলে পোলার কোঅর্ডিনেটে মানে লেট এক্স ইকুয়ালস টু, আমরা এরকম করে কিন্তু পুরো ইয়ের অঙ্কগুলো করেছি, যারা পুরো ফুল কোর্সটা করেছো তারা বুঝতে পারবে। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। যেই আমাদের ভেরিয়েবল চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হয়, যে করসপন্ডিং জ্যাকোবিয়ান বার করতে হয় এবং আর আর থিটা যে নতুন ভেরিয়েবলে কনভার্ট হচ্ছে তার লিমিট বার করতে হয়। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটে জ্যাকোবিয়ানের ভ্যালু জানি, আর কি করে বার করতে হয় আমরা জানি। আচ্ছা, আর লিমিট লাগবে এবার আর আর থিটার। তাহলে দেখো এখানটায় রিজিয়ান কি কি, এক হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, কিন্তু এক্স ইকুয়ালস টু 0টা আমাদের রিজিয়ানে কোনো কাজেই লাগেনি, তাহলে এক্স ইকুয়ালস টু 0 থেকে কিছু লিখবো না, ঠিক আছে, পরে দেখছি যদি লাগে তা। তাহলে প্রথম নেব এক্স ইকুয়ালস টু 1, তাই না, এক্সের দুটোই লিমিট, একটা 0 টু 1, 0টা কাজে লাগেনি তাই ওটা পরে দেখবো। এক্স ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা কি লিখবো, আর কস থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে সেরকম কিছু পাওয়ার নেই। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু 0 থেকে কি কি পাবো, আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ আইদার আর ইকুয়ালস টু 0 অর সাইন থিটা ইকুয়ালস টু 0, মানে থিটার ভ্যালু 0। আর একটা কি, ওয়াই ইকুয়ালস টু এক্স ইমপ্লাইজ আর কস থিটা ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আর যদি কেটে যায় দিয়ে যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে ট্যান থিটা মানে 1 মিনস থিটা ইকুয়ালস টু পাই বাই 4। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখো, আমি লিমিট কি কি পেলাম নতুন ভেরিয়েবলের, এক হচ্ছে থিটার ভ্যালু 0 টু পাই বাই 4, আর আর এর ভ্যালু 0 পেয়েছি, আর একটা পাইনি। তো আর একটা আমরা কেমন করে পাবো, ওই যে আর কস থিটা ইকুয়ালস টু 1 মিনস আর এর ভ্যালু কস ওইদিকে নিয়ে গেলে সেক থিটা, এইটা হচ্ছে আমাদের আর এর আর একটা লিমিট। এবার তার মানে দেখো থিটার ভ্যালু কনস্ট্যান্ট হলো 0 টু পাই বাই 4, আর এর ভ্যালু লোয়ার লিমিট কনস্ট্যান্ট, আপার লিমিটটা ভেরিয়েবল হয়ে গেল। কেন, আমি একটুখানি বলে দিচ্ছি, যারা কোর্স করেছো তারা জানো। অরিজিন থেকে এই যে স্ট্রেট লাইন এক্স ইকুয়ালস টু 1, এর এক একটা পয়েন্টে অরিজিন থেকে দূরত্ব এক এক রকম। দেখো এই সবুজ দাগগুলো টানছি, এক একটা স্ট্রেট লাইনের দূরত্ব এক এক রকম। তার মানে আর এর লোয়ার লিমিট অরিজিন থেকে শুরু হচ্ছে 0, কিন্তু আপার লিমিট যেটা সেটা ভ্যারি করে যাচ্ছে, সেই জন্য ওখানটায় সেক থিটা এসছে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এবার আমরা আই মানে আর এর ভ্যালু 0, আচ্ছা আর যেহেতু ভেরিয়েবল হয়ে গেছে, আর এর লিমিট আমরা আর এর ইন্টিগ্রেশন আগে করব। তাহলে থিটা ভ্যারিজ ফ্রম 0 টু পাই বাই 4 ডি থিটা, আর ইকুয়ালস টু 0 টু সেক থিটা। আচ্ছা, ইন্টিগ্র্যান্ড কি দিয়েছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কত হয়, দেখো এক্স মানে আর কস থিটা, ওয়াই মানে আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার, তার রুট মানে হচ্ছে আর, ইন্টু ফর্মুলা অনুযায়ী মড জ্যাকোবিয়ান ইন্টু ডি আর ডি থিটা। ক্লিয়ার? দিস ইকুয়ালস টু থিটার ভ্যালু 0 টু পাই বাই 4, আর এর ভ্যালু 0 টু সেক থিটা, মড জ্যাকোবিয়ানের ভ্যালু তো আর, তাহলে আলটিমেটলি হয়ে গেল আর স্কোয়ার ডি আর ডি থিটা। আচ্ছা, ডি থিটা তো এইদিকে লিখছি। তাহলে দেখো এবার আরটা ইন টার্ম অফ থিটাতে এসছে, তার মানে আমি আগের আগের আর এর ইন্টিগ্রেশন করব, যেটা আসবে সেটা ডি থিটার সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক না। আর যদি আরটাও কনস্ট্যান্ট থাকতো, থিটাটাও কনস্ট্যান্ট থাকতো, তাহলে আর এর ইন্টিগ্রেশন আর এর মতন, থিটার ইন্টিগ্রেশন থিটার মতন, কিন্তু এখানে তা হচ্ছে না। এই পার্টটুকুর ইন্টিগ্রেশন করলে ইন টার্ম অফ থিটা আসছে, সেটা কিন্তু এখানটায় কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। তাহলে ওইটা যদি আমি ইন্টিগ্রেশন করি সেটা কত হবে, আর কিউব বাই 3, মানে লিমিট বসিয়ে দিলে 1/3 সেক কিউব, তাই তো। তাহলে 1/3 বাইরে বেরিয়ে গেলে, একবারে লিখছি আর কি, থিটার ভ্যালু 0 টু পাই বাই 4 সেক কিউব থিটা অফ ডি থিটা। তাহলে সেক কিউবের ইন্টিগ্রেশন আমরা কেমন করে করি,
একটা সেক স্কোয়ারকে আলাদা নিয়ে যায়। দেখো ফার্স্ট সেমিস্টারে আমরা কি বলে ওটাকে রিডাকশন ফর্মুলায় করেছিলাম আর কি। জিরো আর থিটা লিখছি না, যেহেতু একটাই লিমিট। একটা সেক থিটা থাকবে আর সেক স্কোয়ার থিটাটাকে আমরা আলাদা করে নিয়ে চলে যাব, তারপর এদিকে যটা ইচ্ছা পড়ে থাকবো। তাহলে এখানটা সেক থিটা থাকছে, সেক থিটা মানে হচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। দিয়ে আমরা কি ধরবো, লেট আস টেক জেড ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে ডিজেড মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, দিয়ে থিটা আর জেড এর ইন্টিগ্রেশন করব। তাহলে when থিটা ইকুয়ালস টু 0 তখন জেড ইকুয়ালস টু 0, যখন থিটা ইকুয়ালস টু π/4 তখন জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 1। সেটা আমরা পুট করে দিই। তাহলে 1/3 0 to 1 √z² প্লাস 1 অফ ডিজেড। দিয়ে এটার যে আমরা ইন্টিগ্রেশন হয় সেটা লিখব, যে z/2 √z² প্লাস a² এর ভ্যালু এখানটায় 1 প্লাস a²/2 log অফ z প্লাস √z² প্লাস 1, দিয়ে একবার 0, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 যদি পুট করি, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট বেরোবে, এটা যেটা আছে 1/6 √2 প্লাস লগ অফ 1 প্লাস √2। নর্মাল ক্যালকুলেশন করবে, এরকম হলো। বোঝা গেল? এগুলো একদম সিম্পল অঙ্ক, আমাদের যে আগে করেছি যে ফুল কোর্সটা, তার মধ্যেও এই অঙ্কটা করা আছে। তাহলে দেখো ডবল ইন্টিগ্রেশন মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে কত নম্বরে আসছে, এখানটা হচ্ছে 5 নম্বর। তার আগেরটাও বড় কোশ্চেন ছিল, তাহলে এটাও 5 নম্বর, 5 5 10, আর আগের দুটো শর্ট কোশ্চেন 2 2 করে, মানে টোটাল 40 মার্কস, 14 মার্কস কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে আসছে, ঠিক আছে। তো আমি 2024-এর সলিউশন করালাম, 23, 21, 20 এগুলোও করাবো। এবং আজকের তারিখ হচ্ছে 7/3/2026। এই 7/3/2026 অবধি আমার 24 পর্যন্ত কোয়েশ্চেন আছে। এরপরে যত ডেটে যাবে তার আগে 2025টাও জুড়ে যাবে, তারপর 2026টাও জুড়ে যাবে, যেরকম আগে প্রিভিয়াস কোশ্চেন মানে এরপরে কোশ্চেনগুলো পাবো সেগুলো আমি ইয়ারের কোশ্চেনে জুড়ে দেবো। এখন পর্যন্ত আমার 2024 পর্যন্ত কোশ্চেনটা আছে, ঠিক আছে, আজকের ডেট পর্যন্ত। আর ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের করতেই হবে, কেননা ইয়ারের কোশ্চেন না করলে তুমি যতই অঙ্ক করো আর যতই যা প্র্যাকটিস করো, কেমন টাইপের কোশ্চেন আসছে তোমার কিন্তু আইডিয়াতে আসবে না, ঠিক আছে। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়াই আছে, যোগাযোগ করতে পারো।